থ্রেড কালচারের অভিযোগে বাঁকুড়া মেডিকেলে বিক্ষোভ। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ। স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ জানালেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ পেয়েই স্বাস্থ্য ভবনের নির্দেশে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। তদন্ত শুরু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। প্রাথমিক তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাঠানো হবে, জানিয়েছেন সুপার। চিঠি আমরা এ থেকে পেয়েছি, স্বাস্থ্য ভবনের আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে আমাদের কাছে এসেছে এবং একটা এনকোয়ারির কথা বলা হয়েছে আর কি। তো অ্যাকর্ডিংলি আমরা একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে প্রিন্সিপালের এন্ড থেকে, এবং সেটার কনভেনার হচ্ছে আমি আর কি। তো আমাদের কাজকর্ম চলছে। এর ব্যাপারে কিছু কিছু প্রবলেম তারা তুলে ধরেছেন আর কি কাজ করার ব্যাপারে ডিপার্টমেন্টে চলছে। তাতে যেহেতু আমি এটাতে কনভেনার আছি, তো আমাদের ইন্টারিম রিপোর্ট একটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। বাকি এখনও যেহেতু পুরোপুরি অনেকের আমাদের ডিসপোজিশন জমা দেননি বা অনেককে চাওয়া হয়েছে, তারা ভার্চুয়ালি চাওয়া হয়েছে, তারা পুরোপুরি আমাদের কাছে আসেনি, সেই জন্য পুরোটা আমরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো ওটা কমপ্লিট করে উঠলেই আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে যা ব্যবস্থা হয় বা যা হয় সেটা। অপরাজিতা বিল ফেরত পাঠিয়েছে রাজভবন। বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত, এমনটাই রাজভবন সূত্রে খবর। অপরাজিতা বিলে বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি রাজভবনে, সূত্রের খবর। See, when a bill is passed by the assembly, there are 3 options before a governor. First is give assent to the bill. Many bills I have given assent to because the bill was very good in all respects, constitutional, within the law of the land. The second option is with certain suggestions or without suggestions. The bill can be sent back to the assembly for reconsideration. Once the assembly passes the bill again, the governor has to give assent to that. The third option is to refer it to the President of India. Aparajita bill was larger in its context and content. Therefore, I thought this is something which requires the examination by the Honorable President of India. That is why I sent it now. The government of India, they have raised certain queries. Those queries also I have asked the state government to answer, because I want the state government to be fully involved in this. 26-এর নির্বাচনের আগে ময়দানে মিঠুন চক্রবর্তী। হিন্দু ভোট একজোট করার ডাক দিলেন তিনি। সব সনাতনী একজোট হলে জেতা সম্ভব বলছেন মিঠুন চক্রবর্তী। আমরা সনাতনীদের দাঁড়িয়ে লড়ব, কিন্তু আপনার রাজ্য সভাপতি তিনি বলছেন আমরা সবাইকে নিয়ে লড়ব। আমরা সবাইকে নিয়ে লড়ব, কিন্তু তারা আমাদের নিয়ে ভোট দেবেন কিনা সন্দেহ আছে। আপনার প্রধানমন্ত্রীর যে স্লোগান সবাই এক, সেই স্লোগানকে কোথাও সবাই এক, আমিও তো সেটাই বলছি, আমরা সবাই এক। আমরা কোথাও তো বলিনি আমরা উই আর এগেইনস্ট মুসলিম, কোনোদিন বলিনি তো। সবাই হিন্দু মুসলিম সবাই, আমি সবাইকেই বলি যে ভোট করো বিজেপিকে, কিন্তু তারা তাদের লিডারের কথা শোনে, তারা বিজেপিকে ভোট করবে না। সেই জন্য দুঃখিত আমি, কিন্তু কি করা যায়। 30-33% বাদ দিয়ে লড়া সম্ভব, জেতা সম্ভব যদি সব সনাতনী একসাথে দাঁড়িয়ে লড়ে। সম্ভব হয়, হবে অঙ্কের হিসেবে হয় না, হবেই।